মুসলমান আপনার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাকের কাছে কান্না করে দোয়া করবে, আল্লাহ আমি যখন জমির মধ্যে আগমন করেছিলাম আমার মুসলমান হাত ছিল, হাতের মধ্যে শক্তি ছিল না। আমার মুসলমান পাও ছিল, পায়ের মধ্যে শক্তি ছিল না। ও মুসলমান আমার চক্ষু ছিল, মুসলমান চোখের মধ্যে শক্তি ছিল না। আমার মাথা ছিল, মুসলমান মাথার মধ্যে কোনো ব্রেন ছিল না। আল্লাহ পাক বলেন যে বান্দা সমস্ত কিছু আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আমি আল্লাহ হাঁটার শক্তি আমি আল্লাহ দিয়েছি। ও মুসলমান কথা বলার শক্তি কে দিয়েছেন? ও মুসলমান দেখার শক্তি আল্লাহ পাক দিয়েছেন। শোনার শক্তি মুসলমান আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে যখন আমি আল্লাহ তোমাকে প্রদান করেছি, কথা বলার কোনো শক্তি ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবার মাধ্যমে আমাকে মুসলমান সুন্দর করে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। আসমাতে রিলাহাতে পর শবনম ফশানি করে, আসমাতে রিলাহাতে পর শবনম ফশানি করে, সব জায়ে নূর ইস্তাইসে গরু की नगहबानी करे। उम्र भर तेरी मोहब्बत मेरी खदमत कर चुके, उम्र भर तेरी मोहब्बत मेरी खदमत कर चुके, मैं तेरी खदमत के काबिल जब हुआ तू चल बसे, मैं तेरी खदमत के काबिल जब हुआ तू चल बसे। সন্তান আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ আমি যখন জমিনের মধ্যে ছিলাম আমার মা বাবা আমাকে এত সুন্দর করে লালন পালন করেছে। ও মুসলমান আমার তো কোনো সম্পদ ছিল না, আল্লাহু আকবার, আমার কোনো মুসলমান ধন সম্পদ ছিল না, সব কিছু মুসলমান আমার মা বাবা আমাকে দিয়েছে। ও মুসলমান এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ আমি যখন আগমন করেছিলাম মুসলমান আমার কোনো কথা বলার শক্তি ছিল না। এখন তো মুসলমান আমার মা বাবা জমিন থেকে চলে গেছে, আমার মা বাবা জমিন মধ্যে জীবিত নাই, আমার মা বাবা কবরের মধ্যে জীবন যাপন করতেছে। আল্লাহু আকবার। এইরকম বলে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি আমার মা বাবার কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। খাদমতে মা দরবে দরকুন সুবহ শাম, খাদমতে মা দরবে দরকুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নে নাম, खदमते माँ दरबे दरकुन एहतियार, खदमते माँ दरबे दरकुन एहतियार, ताके बाशी दर्द आलम बख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। আমরা সবাই এখন আমরা যারা যেটা সময় নষ্ট করতেছি দয়া করে মেহেরবানি করে এখন যে আমরা একটা জায়গা দেখতেছি, আল্লাহ পাকের নবী বলেন যে জমিনের মধ্যে তোমরা জান্নাত দেখার কোনো সুযোগ নাই। এই যে যতটুকু বাউন্ডারি দেওয়া হয়েছে আল্লাহ পাকের নবী বলেন যে এটা এখন জান্নাতের একটা বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা বাইরে অযথা ঘোরাফেরা করতেছি, অযথা আমরা বসে থাকছি, দয়া করে মেহেরবানি করে একটু জিকির করে করে আমরা মাহফিলের মধ্যে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। মাহবুব মাসজুদ মাশুক সবে তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহদে কালিয়া আইনে মে पर्दा बन देखा सीने में, मोटे के लिए आईने में पर्दा बन देखा
सीने में दिल ऐसे लगाया जीने में मरने को मुसलमान भूल गया ला इलाहा इल्लल्लाह ला ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমির মধ্যে কারো পক্ষে সম্ভব নয় মুসলমান মৃত্যু থেকে পালিয়ে যাবে। এই জন্য মুসলমান আমাদের যে মৃত্যু হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান মৃত্যু হবে এটা নিয়ে কোনো মুসলমান টেনশন করার কোনো চিন্তা নাই। এই জন্য আমরা জমির মধ্যে আমাদের মৃত্যুর পরে যেন আমরা জান্নাতবাসী হই। আমাদের মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন। ও মুসলমান এইরকম জমির মধ্যে কাজ করতে হবে। আল্লাহ পাক বলেন যে বান্দা জমির মধ্যে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করেছি একমাত্র মুসলমান আল্লাহ পাকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মুসলমান আল্লাহ বলেন যে আমি আল্লাহ জিন সৃষ্টি করি নাই, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করি নাই, আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিহাক ও মুসলমান